হরমোন আজকের চ্যাপ্টার হরমোন ক্লাস 10 এই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলে নিই হরমোন কী বা হরমোন কাকে বলে। হরমোন কথাটি কে বলেছিলেন? বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে হরমোন কথাটির নামকরণ করেন। হরমোন কথাটি এসছে গ্রিক শব্দ হরমাও থেকে। হরমাও মানে টু স্টিমুলেট, উত্তেজিত করা বা জাগ্রত করা। এবার হচ্ছে হরমোন কাকে বলে? যে জৈব রাসায়নিক পদার্থ জীবদেহের কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে দূরবর্তী কোনো স্থানে গিয়ে কাজ করে এবং কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তাকে হরমোন বলে। এটা হচ্ছে হরমোনের সংজ্ঞা। এবার উদ্ভিদ হরমোন আজকে একটু আলোচনা করব। উদ্ভিদ হরমোনটাকে বলছে ফাইটো হরমোন, এর আর একটা নাম ফাইটো হরমোন, যেটা হচ্ছে উদ্ভিদ হরমোন। হরমোনের কিছু একটা বৈশিষ্ট্য আছে। হরমোনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমি 2-4টি কথা বলছি। যে হরমোন ব্যাপন প্রক্রিয়ায় বা রক্তের মাধ্যমে বা লসিকার মাধ্যমে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে দূরবর্তী স্থানে কাজ করে। 1, হরমোন কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে, সেই জন্য হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। কেমিক্যাল মেসেঞ্জার বলা হয় হরমোনকে। কোষে কোষে রাসায়নিক বার্তা বহন করে এবং হরমোন জীবদেহের প্রতিটি কোষের সঙ্গে, প্রতিটি অঙ্গের সঙ্গে সমন্বয় সাধন করে, সেই জন্য এটাকে বলা হয় কোঅর্ডিনেটর। কেমিক্যাল কোঅর্ডিনেটর বা রাসায়নিক বার্তাবহ হরমোনকে বলা হয়। কোঅর্ডিনেটর কেন বলা হয়? হরমোন বিক্রিয়ার শেষে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। হরমোন দূরবর্তী কোনো স্থানে কোনো অঙ্গকে উদ্দীপিত করে, সেখানকার কোষের বিভাজনে সাহায্য করে, বৃদ্ধিতে সাহায্য করে, প্রস্ফুটিততে সাহায্য করে। এইগুলো হচ্ছে হরমোনের বৈশিষ্ট্যের মধ্যে অনেকগুলো কথা আছে। এবার যেটা দেখছো তোমরা, হরমোন এবং স্নায়ুর পার্থক্য। হরমোন এবং স্নায়ুর মধ্যে পার্থক্য যদি পরীক্ষায় আসে, প্রথমেই বলবে যে হরমোন রাসায়নিক সমন্বয় সাধক হিসাবে কাজ করে, স্নায়ু ভৌত সমন্বয়কারী হিসাবে বা সমন্বয় সাধক হিসাবে কাজ করে। হরমোন এর কাজ সুদূর প্রসারী, স্নায়ুর কাজ তাৎক্ষণিক। হরমোন বিক্রিয়া শেষে ধ্বংস হয়ে যায়, কিন্তু স্নায়ু বিক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয় না। এটা হরমোন এবং স্নায়ুর একটা পার্থক্য আসতে পারে। আর একটা আছে, দেখো, হরমোন এবং উৎসেচক। হরমোন এবং উৎসেচকের মধ্যে একটা পার্থক্য দিতে পারে, যেটা এখানে এঁকেছি, সংক্ষেপে একটা করে দিয়েছি। হরমোন এবং উৎসেচক। হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, 1 নম্বর। উৎসেচক সমস্ত সজীব কোষে থাকে বা সমস্ত সজীব কোষে পাওয়া যায়। হরমোন বিক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, যেটা বলছিলাম। উৎসেচক অপরিবর্তিত থাকে, ধ্বংসপ্রাপ্ত হয় না। হরমোন দূরবর্তী স্থানে কাজ করে, উৎসেচক উৎসস্থলে এবং দূরবর্তী স্থানে কাজ করতে পারে। এর ব্যতিক্রম আছে হরমোনের মধ্যে। হরমোনের মধ্যে একটা আছে, যেমন তোমার লোকাল হরমোন। লোকাল হরমোনটা তোমার যেখানে ক্ষরিত হয় সেখানেই কাজ করে, সেই জন্য লোকাল হরমোন যেটা বলছে, সেটা যেখানে ক্ষরিত হয় সেখানেই কাজ করে বলে লোকাল হরমোন বলা হয়। যেমন তোমার গ্যাস্ট্রিন, সিক্রেটিন। গ্যাস্ট্রিন পাকস্থলী থেকে ক্ষরিত হয়, এটা একটা লোকাল হরমোন। সিক্রেটিন ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত হয়, ওটা একটা লোকাল হরমোন। এছাড়াও আছে টেস্টোস্টেরন, টেস্টিস থেকে ক্ষরিত হয়, একটা লোকাল হরমোন। তো এইটা হচ্ছে আজকে তোমার হরমোন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম, যেটা তোমাদের অনেকের কাজে লাগবে এবার মাধ্যমিকের জন্য।